দেশের ৩ জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর সময় শুরু হয়ে গেছে, মার্চ মাস আমাদের শীতকাল পারে কালবৈশাখীর সময় শুরু হয়েছে। তো এখন যে সময়টা, এখন তো আবহাওয়ার বৈশিষ্ট্যটা অন্যান্য সময়ের তুলনায় একটু ভিন্ন। তার কারণে এখন মেঘ তৈরি হবে, বৃষ্টি হবে, শেষ হবে হয়তো আধা ঘন্টা ১ ঘন্টার মধ্যে এটা শেষ হবে। কারণ বর্তমান যে পরিস্থিতি দেখা যায় তাতে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে গেছে আগামী ৪-৫ দিন। এর মধ্যে কিন্তু আমরা যেটা দেখছি, আজকালকে বৃষ্টিপাতের পরিমাণটা কমার সম্ভাবনা আছে। বৃষ্টিপাত হবে, তবে দেশের বিভিন্ন বিভাগে ২-১ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কিন্তু আগামী ১১ এবং ১২ তারিখে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে। সেক্ষেত্রে দেশের উত্তরের বিভাগগুলো অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকে। অন্যান্য বিভাগে বৃষ্টি থাকে, তবে সেটা পরিমাণে কিছুটা কম থাকে। আর এর সময় দিনের তাপমাত্রাটা, যেহেতু বৃষ্টিপাত থাকবে সারা দেশে, দিনের তাপমাত্রাটা অনেকটা কমে আসবে, অর্থাৎ স্বাভাবিকের থেকে কম থাকতে পারে। আর রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি। দিলরুবা খান, সোনালী নিউজ।